হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমিও সুস্থ আছি, ভালো আছি। আর এখন তো আমার ছোট্ট পরিবার না, আমরা এখন 5 জনের পরিবার। তোমরা সবাই বুঝতে পারছো, কারণ আমরা এখন একসাথে আছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে। তো এদিকে দেখো সুজি নিয়েছিল, সুজিগুলো চালে নিলাম, একটু অনেকগুলো পোকা পড়ে গেছে। তো সুজিগুলো চেলে তারপর একটু রোদে দেবো। আর সকাল সকাল রোদ উঠে গেছে, আর এখন বাজে মাত্র 7:30। তো সুজি চেলে রোদে দিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে ময়দাটাকেও একটু কুলায় পেপার দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এগুলোকে রোদে দেখে আসবো। আর যে রৌদ্র উঠেছে না, একদম রৌদ্র ভালোভাবে লাগলে পুরোটা একদম বাজা বাজা হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ 7:30টার সময় এতটা রৌদ্র, মানে মালিকের ঘরের দরজার সামনে বারান্দাটায় ওইখানটায় দিয়ে দিয়েছি। তো এখন এদিকে গড়ে গিয়ে বাকি কাজগুলো সেরে নিয়েছি। তোমাদের সাথে আর প্রত্যেক দিন আমি ওইগুলো শেয়ার করি না, এখন বা কাজগুলো করাটা শেয়ার করি না, শুধু রান্নাটাই শেয়ার করি। আজকে ভিডিওটা পুরোটা রান্না জুড়ে। তো এই পাশে সকালবেলা রান্না বান্না নেই, কারণ রাতে রান্না হয়ে গেছে। তো কালকে রাতে অনেকগুলো রান্না আইটেম করেছিলাম। তো এদিকে আছে শোনার জন্য একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা কালকে ভিজিয়েছিলাম, কিন্তু কালকে আর করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম চালটা। এখন একটু পেস্ট করে শোনার জন্য খাবার করে নেব। ও একদমই কিছুদিন ধরে ভাত খেতেই চাচ্ছে না, তো আজকে আবার একটু চালের গুঁড়ি করে নিয়েছি। তো এটা একটু খাই, কারণ আর তার মধ্যে হালকা করে করেছি, মানে পাতলা করে দেখি। তো খেয়েছি অল্প একটু। তারপরে এদিকে বিকেলবেলা দেখো কচু কেটে ধুয়ে নিয়েছি। আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখন কেটে নিয়েছি। তো এখন এগুলোকে পেস্ট করব, পেস্ট করে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এদিকে পেস্ট করে আমি একটু ছিদ্র বাটিতে রেখে দিয়েছি, বড় সাইজের বাটি। তো ছিদ্রটা দিয়ে আবার কচুটা পড়ে যাচ্ছিলো, নিচে চালনিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছি, না হলে জলটা আবার নিচে আটকে যাবে। তো বিকেলবেলা এই পাশে আমি ভাবলাম রান্নাটা সেরে নিই। তো মাছ ছিল সকালবেলা নিয়েছিল, মাছগুলো এখন ভেজে তারপর রেখে দেবো, কারণ মাছ দিয়ে রান্না করা সবজি কিছু নেই। তো শ্বশুরমশাইকে বলেছি কিছু নিয়ে আসতে, তো তারপর মাছগুলো ভেজে রেখে দেব। আর এদিকে হঠাৎ করে আমি মাছ ভাজাটা বসাবো, তখন দেখি সোনা উঠোনে নেই। আর গেটটা খোলা ছিল, গেটটা খোলা থাকলেও তো বেরিয়ে যেতে পারে, সেই জন্য আমি দৌড়ে বের হলাম। বের হয়ে দেখি না, সোনা আছে, মালিকের ঘরে আছে। তো এদিকে মাছ ভাজিটা করে তারপর মাছের মাথাটা যে ওইটা দিয়ে কচুটা রান্না করব। তো ভেবেছিলাম যে সকাল আর মানে সন্ধ্যা রান্নাটা সেরে নিলে তারপর সন্ধ্যার পর যদি কিছু নিয়ে আসে মাছ ঝোলটা করব আর ভাত করব। কিন্তু যেটা বাবা হয় সেটা হয় না, যেদিন বলবো যে তাড়াতাড়ি কাজ সারবো সেদিনই অনেকটা দেরি হয়ে যায়। তো আমি দেখো মাছগুলো ভেজে একদম মশলা বেটে টেটে রেখে দিয়েছি। কিন্তু রাতের বেলা কী করলো, বড় এসে বলছে টক ডাল করো, টক ডাল খাবে। তারপর বেগুন নিয়ে এসেছে, শ্বশুরমশাই বলছে বেগুন দিয়ে মাছ করব। তার মধ্যে বড়ি আবার সিম নিয়ে আসলো। তো তারপর রাতে সিম দিয়ে মাছ করলাম, আর টক ডাল, আবার একটু মাংস নিয়ে এসেছে, তো মাংসটা করলাম। আর বিকেলবেলা বসিয়েছিলাম, কারণ সুনানা সন্ধ্যাবেলায় উদাবুধামির সাথে থাকতে চায় না একদমই, সেই জন্য ভাবলাম বিকেলবেলাও খেলা করতে করতে আমি রান্নাটা সেরে নেব। তো সেই হলো আমার রাত 8টা, 8:30 বেজে গেলো রান্না সারতে সারতে, কারণ কচুটা করে আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম। তারপর যখন বাজার থেকে আসলো চাটা খেয়ে তারপর বসিয়েছি। তো এই পাশে দেখো চাটা খেয়ে সিম আলু কেটে নিয়েছি, রান্না করবো মাছটা দিয়ে। আর ওইদিকে মাংসের জন্য কেটে নিয়েছি। আর আশা করি তোমরা এখন পর্যন্ত ভিডিওতে যারা আছো তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছো। যদি ভুলে গিয়ে থাকো প্লিজ লাইক করে দিয়ে আসো, আর একটা কমেন্ট করে যাবে। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এতটুকু এগোতে পেরেছি, আশা করি বাকি রাস্তাটাও এগোতে পারবো। তো
তোমরা পাশে থাকবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি বয়সটা এখানে বন্ধ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, আগামী দিন দেখা হবে।